তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করছি কাঁঠালের পাঁচন। তো চলো তাহলে তৈরি করে ফেলি কাঁঠালের পাঁচন। কাঁঠালের পাঁচন তৈরি করতে তো অবশ্যই কাঁঠাল লাগবে। তার জন্য এখানে আমি একটি কাঁঠাল নিয়ে নিয়েছি। এই কাঁঠাল আমি এখন ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে নিই। এরপর এখানে নিয়ে নিয়েছি কাঁচা কলা, মিষ্টি আলু আর নিয়ে নিয়েছি আলু। এগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ডাল। তোমরা তোমাদের ইচ্ছে মতো ডাল অথবা সবজি ব্যবহার করতে পারো। এরপর আমি ডালগুলো ধুয়ে নিয়েছি, চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি পরিমাণ মতো পানি। এখন আমি এই পানির মতো ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো লবণ, মরিচ। ডালগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। আর আমি কাঁঠাল কেটে ধুয়ে নিয়েছি, সেই কাঁঠালগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। রান্নার মাঝখানে কিন্তু আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এগুলো এখন ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি কাঁঠালের পাঁচনের ভিতরে তেলটা দিয়ে দিব। এর জন্য এখানে পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি আর রসুন থেতো করে নিয়েছি। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব আমি কেটে রাখা পেঁয়াজ কুচি আর রসুন কুচি, দিয়ে ভালোভাবে লাল করে ভেজে দিয়ে দিব। এখন আমি নিয়ে নিয়েছি কয়েকটা সাদা এলাচ আর জিরে। এগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি গুঁড়ো করে কাঁঠালের পাঁচনের ভিতরে দিয়ে দিব। জিরার গুঁড়াটা এখন আমি কাঁঠালের পাঁচনের ভিতরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি পরিবেশন করে নিব। তো তৈরি হয়ে গেল আমাদের কাঁঠালের পাঁচন। এই পুরো রান্নাটায় আমি মাটির চুলায় করেছি। সো বুঝতেই পারছো রান্নাটা অনেক ভালো হবে। তোমরাও বাসায় একবার হলেও ট্রাই করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।